এটা হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলটা আমরা উন্মুক্ত করলাম, পুরুষ করলাম। হ্যাঁ, পরাগায়নের জন্য আমরা এটা ছিঁড়ে নেব। আচ্ছা আচ্ছা। ছিঁড়ে নেওয়ার পরে আমরা এই যে আপনার এই যে মহিলা ফুলটা ডাকছি, হ্যাঁ, এটা আপনার খুঁজে বের করে এটাও খুলে নিতে হবে। আগের দিন কিন্তু বিকেলে ঢেকে রাখছি এটা। মানে আগের দিন যেদিন পরাগায়ন ঘটাবেন তার আগের দিন বিকেলে ঢেকে রাখছেন। জি, জি, জি। পুরুষ ফুল এবং মহিলা ফুল উভয়টাকে ঢেকে রাখছেন। দুইটাই ঢেকে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা আমরা জি পরে আজকে সকালে আমরা এটা খুলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, খুলে নেওয়ার পরে এটা আমরা আচ্ছা, আচ্ছা। পরাগায়ন করব। আচ্ছা, এই সুন্দর ছোট্ট বিষয়টা আমরা অনেকে না জানার কারণে আমাদের গাছ অনেক বড় হয়, গাছের চেহারা সুন্দর হয়, প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল পাই না। আর আমরা এই পদ্ধতি যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা আশা করি আমাদের গাছে যেমন পরিচর্যা করব, সময় দিব এবং সেই অনুযায়ী কাঙ্ক্ষিত ফলও আমরা পাইতে পারি। এই বিষয়ে সুমন সাহেব যদি আমাদের কিছু বলেন, আমাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো বলার কিছু থাকে। পরাগায়ন করলে আপনার মনে করেন যে ফলগুলা মানে টিকবে আর কি। যেমন আমাদের কিছু ফল আছে দেখবেন যে পরাগায়ন না হওয়ার কারণে আমরা জ্বরে যায়। আচ্ছা আমরা লাল হয়ে শুকায় যায়, হয়তো জ্বরে যায়। আচ্ছা তো বিশেষ মিষ্টি কুমড়া ক্ষেত্রে লাউর ক্ষেত্রে হয়। যেমন যে শীতকালে মৌমাছি আসে না, স্প্রে বেশি করে, তখন আপনার পরাগায়ন করে দিলে হয়তো ফলগুলো ঠিকে। হ্যাঁ, ঠিকার কারণে আমরা ফলন একটু বেশি পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যেখানে আমরা স্প্রে করি, অধিক কীটনাশক ব্যবহার করার কারণে সেখানে মাছি মৌমাছি যাদের দ্বারা সাধারণত পরাগায়ন হয় সেই জিনিসগুলো কম আসে, কম আবির্ভাব হওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত ফল পাই না। সেই জন্য আমাদের প্রজেক্টে নিজ হাতে আমাদের পরাগায়ন ঘটাইয়া থাকেন আমাদের পলিনেটর সুমন সাহেব, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল দেখতে পাচ্ছি গাছে এবং ফুলের পাশাপাশি ফলও দেখতে পাচ্ছি। এটা হলো মহিলা ফুল, এখন যেটা খুললাম এটা মহিলা ফুলে দেখবেন যে সবজি একটা অংশ আছে, জি জি, বোঝাই যায় কিন্তু এটা আপনার এই জি। হ্যাঁ, এটা এখন আমরা পরাগায়ন করব। এটা হচ্ছে আপনার পুরুষ ফুল। পুরুষ ফুলের অংশটা যে পরাগায়ন করা যে রেণুটা থাকে এটা একটু ভিতরে থাকে, এটা আপনি একটু ফাটায় নিতে হবে। যেভাবে হোক হাত দিয়ে নেওয়া যায়, তারপর ফরসিপ দিয়েও নেওয়া যায়। এটা হচ্ছে আপনার মহিলা ফুল। জি, এটা পুরুষ ফুলের কিন্তু এই যে আপনার পরাগায়নের এই যে রেণু অংশ পুরুষ ফুলের, জি জি, একটু ভিতরে ফাটানোর পরে সেই রেণু অংশটা বের হয় কিন্তু। জি। আর এটা হচ্ছে এখন অনুরূপভাবে মহিলা ফুলটাকেও একটু ফাটায় নিতে হবে। ফাটায় নিতে হবে। এটা আসলে হয়তো ফাটায় নিতে হবে না, এটা বাইরে আছে। এটা হচ্ছে মহিলা ফুলের স্টিগমা অংশ। জি জি জি, একটু ভিন্ন দেখা যায়। হ্যাঁ, মহিলার যে রেণুটা আছে এবং পুরুষ ফুলের যে রেণুটা আছে দুইটার ভিতরেই একটু ডিফারেন্স আছে, বোঝা যায় যে এটা মহিলা ফুল, এটা পুরুষ ফুল, এটা আপনি স্ট্রেস করে দেয়, বোঝা যায় আর কি। ঠিক আছে, এখন পরাগায়ন করবে। ঠিক আছে, এই যে আমরা এখন পরাগায়ন করে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। মানে এটা রেণু ওইটাতে লেগে যাচ্ছে, এটা রেণু ওটাতে লেগে যাচ্ছে, পরস্পরের দুটার রেণু একসাথে মিলন ঘটানোর পরে এখান থেকে সেই আশাজনক ফলটা পাওয়া যাবে। জি জি, হ্যাঁ, এটা আমরা হয়ে গেছে। এখন আমরা হয়তো কাগজ দেয়া, যারা হয়তো মনে হয় যে সবজির জন্য করবে, আসলে বীজের জন্য করলে এটা কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, বীজের জন্য করলে শুধু কাগজ দিয়ে ঢেকে দিতে হয়। হ্যাঁ, আর এমনি সবজির জন্য করলে ঢাকার প্রয়োজন হবে না? কোনো ঢাকার প্রয়োজন নেই, শুধু পরাগায়ন করাই দিবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এটা একটা ভালো পয়েন্ট, অবশ্যই সকলের জানা উচিত যে আমরা প্রথমত হলো যে বীজটার যে ফলটার পরাগায়ন ঘটাবো সেই উভয় ফুল, পুরুষ ফুল এবং মহিলা ফুল দুটোকেই আগের দিন বিকেলে এরকম কাগজ দিয়ে মোড়ায় রাখতে হবে এবং পরের দিন অবশ্যই সকালে পুরুষ ফুলটা সংগ্রহ করে পুরুষ ফুলের রেণু এবং মহিলা ফুলের রেণু ভিডিওতে যেভাবে দেখলেন এভাবে পরাগায়ন ঘটায় দিতে হবে। যদি এই ফলটার বা এই সবজিটা যদি বীজ সংরক্ষণ করার প্রয়োজন মনে করি তাহলে আবারও এই পলি দিয়ে মোড়ায় রাখতে হবে। সেটা কতদিন? এটা আপনার 3 দিন রাখলে হয়ে যায়, 3 থেকে 4 দিন রাখলে হয়ে যায়, খুলে দিতে পারবেন। আচ্ছা, পরে খুলে দিতে পারবেন, আর খুলে না দিলেও সমস্যা নেই, একাই খুলে যাবে। আর যদি শুধু আমরা সবজি খেতে চাই সেক্ষেত্রে আর এই পলি দিয়ে মোড়ানোর কোনো প্রয়োজন হয় না। পরাগায়ন হইলে অবশ্যই সেখানে এমনি ফল টিকবে। সকালে পরাগায়ন করায় দিই। ভেরি গুড, খুব সুন্দর একটা তথ্য। আসলে এই তথ্যগুলো আমরা সাধারণত জানি না, না জানার কারণে আমরা কাঙ্ক্ষিত ফুল অথবা ফল আমরা কোনোটাই পাই না। আজকের এই ভিডিও থেকে আশা করি অনেক কিছু আমরা জানতে পারলাম। পরবর্তীতে যদি কারো কোনো চাহিদা থাকে, কোনো কিছু জানতে চায়, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সুমন সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।